গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন টাইম হলো 11:10। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। তো ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো ড্রয়ারটা, এটা কদিন পরে পরেই পরিষ্কার করতে লাগে। এত মানে কি বলবো, নোংরা হয়ে যায়। যেহেতু আমার ঘরে আঁশলায় ভর্তি, কি বলবো বলো, রোজ রোজ তো পরিষ্কার করতে পারি না, কিন্তু ওই কদিন পরে পরে পরিষ্কার করতে হয়। কিছু কিছু জায়গায় এমন নোংরা হয়ে আছে না, না পরিষ্কার করলেই নয়। তাই সবার আগে আমি ড্রয়ারটাকে পরিষ্কার করলাম। আর মাঝে মধ্যে ওই চামচ টামচ ধুয়ে রেখে দেওয়া হয়, দেখো ভিতরে একটু জংও পড়ে গেছে। আর ঘরের জিনিস যত করবে তত খাটনি। যখন এগুলো ছিল না, এত খাটনি ছিল না, তো এগুলো করা তো মানে আরও বেশি খাটনি হয়ে গেছে। মানে কি বলবো, দুদিন পরে পরে এগুলো পরিষ্কার না করলে না হয়ে ওঠে না, এতটাই নোংরা লাগে। আর এত আঁশলা, এত স্প্রে করছি কিন্তু আঁশলা শেষ হচ্ছে না। আঁশলার জন্য আরও বেশি করে নোংরা হয়। তা যাই হোক, ওটা পরিষ্কার করে একবারে গুছিয়ে নিচ্ছি। দেখো অল্প অল্প করে পরিষ্কার করছি, অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। একবারে আমি এগুলো গুছিয়ে নিলাম। দেখো ড্রয়ারটা ধুয়ে মুছে পরিষ্কার করে, সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে এগুলো গুছিয়ে দিলাম। তো চলো এখন রান্নাঘরটাও পরিষ্কার করবো। যে বললাম না, অল্প অল্প করে পরিষ্কার করি, চলো অল্প অল্প করে পরিষ্কার করি আর অল্প অল্প করে গুছিয়ে নিই। এখানে তেলের কৌটোগুলো, মশলা কৌটো রাখতে রাখতে তেল তেলা হয়ে গেছে পুরো এই জায়গাটা। তো এই জায়গাটাও একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছি। পুরো তাকটা পরিষ্কার করবো না, শুধু এই সামনেটুকু নোংরা হয়েছে, তো সামনেটুকুই পরিষ্কার করে নিচ্ছি, কেন পুরো তাকটা এখন পরিষ্কার করা সম্ভবও নয়। তো চলো এটাও মুছে পরিষ্কার করে নাও। আর টাইলসে যে কালো কালো দাগ দেখছো, ওগুলো কিন্তু নোংরা না, ওগুলো টাইলসটাই এরকম কালো কালো দাগ হয়ে গেছে। তো ঘরের যত মানে টাইলস মার্বেল এগুলো বসানো যায়, ততই আমার কাছে মনে হয় খাটনি। যখন ছিল না তখন মনে হতো যে না, এগুলো করা দরকার, এগুলো করলে দেখতে সুন্দর লাগে। অবশ্যই করে দেখতে সুন্দর লাগে, ঘরবাড়ি সাজিয়ে গুজিয়ে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে। কিন্তু তার পিছনে যে খাটনিটা বাড়ে, সেটা হচ্ছে মানে কি বলবো, সবথেকে বেশি খাটনিটা হয় এই রান্নাঘরে। যেহেতু রান্নাবান্না হয়, নোংরা তেল চিটার দিয়াল টিয়াল সব কিছুই পরিষ্কার করতে লাগে। তো চলো এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে। আর সকালে দেখো গ্যাসে ডাল বসিয়েছিলাম, তো সেই ডাল পড়ে আর কি অবস্থা হয়েছে। তো এখন এই গ্যাসটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে সাবান দিয়ে, যেভাবে রোজই আর কি সাবান দিয়ে স্নান করানো হয়। আর 2-3 দিন ধরে আমি গ্যাসটা মুছছি না, আর যেহেতু 2-3 দিন ধরে আমার শাশুড়ি গ্যাসটা মুছেছে 2 দিন, তো সেই জন্যে বললাম যে না, চলো একটু রান্নাঘরটা ক্লিন করা যাক। তো সেই মতনই দেখো চলে আসলাম। আর রান্নাঘরের গ্যাসটা দেখবে রান্নার পরে সাবান টাবান দিয়ে মুছলে কিন্তু চকচক করে দেখতে সুন্দর লাগে, নিজের মনটাও শান্তি লাগে। আর এমনি মুছলে কিন্তু অতটা পরিষ্কার হয় না, একটা তেল তেলে ভাব থেকে যায়, কেমন দাগ দাগ থেকে যায়, তখন দেখতে নিজেরই একটা দেখতে কেমন লাগে। আর যে জিনিসটা নিজের কাছে ভালো লাগবে, সেই জিনিসটা দেখবে সবার কাছে ভালো লাগবে। নিজের চোখে ভালো না লাগলে কিন্তু লোকের চোখেও ভালো লাগবে না। তাই জন্য সবসময় আমি চেষ্টা করি যে রান্নাঘরটা পরিষ্কার রাখা। আর রান্নাঘরটা পরিষ্কার রাখতেও লাগে বলো, রান্নাঘর নোংরা থাকলে একদমই দেখতে ভালো লাগে না। তো এইদিকে রান্নাঘর দেখো গ্যাস ট্যাস মুছছে। এখন লোহা জালিগুলো খুলে নিলাম, জালিগুলো একটু ধুয়ে নিচ্ছি। জালিগুলো পাল্টাতে হবে, যেন জালিগুলো মানে ওভেনের ওই এগুলো পাল্টাতে হবে। সাইড দিয়ে ক্ষয়ে গেছে, তো সাইড দিয়ে একটু গ্যাসগুলো সাইড দিয়ে একটু একটু মানে বেরিয়ে যায় আর কি। আর এই গ্যাসটা যদিও বেশি দিন হয়নি, প্রেস্টিজের নাম করা মানে নাম করা কোম্পানি দেখেই কিনলাম, কিন্তু বেশি দিন না হতে দেখছো গ্যাসটা কেমন জং পড়ে গেছে। এগুলো সব লোহা টোহাগুলো কেমন জং পড়ে গেছে। তো আমার মনে হয় অন্য কোম্পানি কিনলেই এটা ভালো হতো, প্রেস্টিজ না কিনে। এমনি লোকাল কোম্পানিগুলো তো মনে হয় এর থেকে বেশি ভালো থাকতো। তো চলো গ্যাসের লোহা টোহাগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো 2 দিন রান্নাঘর আমি পরিষ্কার করিনি, কী অবস্থা হয়ে আছে দিয়াল টিয়ালগুলো, এগুলো এখন সব ঘষে মেজে পরিষ্কার করবো। চলো তো কতটা কি করতে পারি দেখি। টার্গেট তো নিয়েছি আজকে অনেকটাই পরিষ্কার করা রান্নাঘরটা, কিন্তু কতটা পরিষ্কার করতে পারবো, কি করতে পারবো জানি না। তো একদম বেসিনের কাছ থেকেই শুরু করলাম, একটা একটা দিক দিয়ে পরিষ্কার করছি, একটা একটা দিক দিয়ে অল্প অল্প করে পরিষ্কার করলে করতেও সুবিধা। তো ওই জন্য আগেই দেখো তাক টাকগুলো গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করলাম। আর এখন এই যে দিয়ালটা যতদূর হাত যায় ততটাই করবো আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি এখন মই নিয়ে উঠে ওপরের দিয়াল পর্যন্ত পরিষ্কার করতে পারবো না, তাই যতদূর হাত যায় ততদূর করবো। আর একদম দিয়াল টিয়ালগুলো প্রচণ্ড তেল চিটা আটা আটা হয়ে গেছে, নিজেরই এত বাজে লাগছে না দেখতে। আর মানে আর না করে থাকতে পারছি না। পৈতের আগের থেকে করবো করে রান্নাঘরে সব পরিষ্কার করা হচ্ছিলো, দিয়ালটা পরিষ্কার করা হয়নি।
ওই জন্য আমার যত দূর হাত যায় তত দূর আজকে হচ্ছে সাবান টাবান দিয়ে এগুলো সব পরিষ্কার করবো। যদিও এই সময় করতে সত্যি খুবই কষ্ট হয়, ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। শত কষ্ট হলেও এগুলো করতে হবে। আর কষ্ট হলেও কিন্তু নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। আর সংসারের কাজগুলো কিন্তু শত কষ্ট হলেও সংসারের কাজগুলো কিন্তু অনেক ভালোবেসে আমি করি। যেটুকু করি সেটুকু কাজ ভালোবেসেই করি। কেন সংসার যেহেতু নিজের, তো নিজেকেই সব কিছু দেখে শুনে গুছিয়ে রাখতে লাগবে বলো। তো আর এই যে এইগুলো দেখছো ডোয়ারগুলো গা দিয়ে পুরো মানে ওই খুলতে খুলতে জল টল লেগে ধুলো টুলো লেগে না পুরো সাদা সাদা হয়ে গেছিলো, দেখতে খুবই বাজে লাগছিলো। তাই ভাবলাম যে আজকে সব এগুলো পরিষ্কার করি। তো যেহেতু পেট চেপে বসতে পারি না, ওই জন্য দেখো একবার মানে এমনিতেই বসে পড়ছি, একবার হামাগুড়ি দিচ্ছি, এইভাবেই করছি। তো এইভাবে করেই চলো এগুলো সব পরিষ্কার করি। এমনি বসে করতে ভীষণই কষ্ট হচ্ছিলো, তাই দেখো এইভাবে বসে পড়লাম মাটির মধ্যে। আর রান্নাঘর নিচে কিন্তু অনেক নোংরা হয়ে আছে। আর এদিকে দেখো চৌবাচ্চার ভিতরটা কী অবস্থা, চৌবাচ্চার ভিতরটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো পুরো নোংরা হয়ে গেছে। আর এখানে যে কাঠটা ছিল সামনে, দেখো কাঠটা আমি একটু চাপ দিয়েছি, ভেঙে গেছে। দেখো কাঠটা পুরো জলে জলে পচে গেছে একদম প্লাইটা। আর এই যে এখানে চালের ড্রাম, আটার ড্রাম, এগুলো সব বার করে নিয়েছি, বার করে ধুয়ে পরিষ্কার করবো না, এগুলো সব মুছে সাবান দিয়ে পরিষ্কার করবো। কী অবস্থা হচ্ছে দেখছো, মেজোটা পুরো দাগ দাগ হয়ে গেছে, তেল তেল হয়ে গেছে। তো মেজোটা সেই পৈতের পরে একবার মনে হয় সাবান, হ্যাঁ পৈতের পরে লোকজন চলে যাওয়ার পরে সাবান দিয়ে পরিষ্কার করছিলাম, তারপর আর করা হয়নি। তো ওই জন্যই আচ্ছা টায়ার নিয়েছিলাম যে মেজেটাই পরিষ্কার করবো, কিন্তু মেজেটা পরিষ্কার করতে করতে অনেক কিছুই পরিষ্কার করা হয়ে গেল। দেখো দেয়াল টিয়াল সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেল। বললাম না যে যতটুকু হাত যাবে আজকে দেয়াল টিয়ালগুলো ততটুকু পরিষ্কার করবো। তো সেই মতনই করলাম, যত দূর হাত গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তত দূরেই পরিষ্কার করলাম। আর এদিকে দেখো আর উঁচু হয়ে বসতে পারছি না, তাই একবারে হচ্ছে সাবান টাবান দিয়ে নোংরার মধ্যে দেখো এইভাবে বসে পড়লাম একদিন একদিন থ্যাপচা মেরে বসে তারপর হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে, এগুলো মুছতে হচ্ছে আমাকে। চলো আমি রান্নাটা পুরোটা সাবান দিয়ে আগে মেজেটা ঘষে নিই ভালো করে, পুরো দাগ দাগ হয়ে গেছে। তো সেই দাগগুলোও একটু দেখি ঘষে ঘষে কতটা ওঠে। আর সিলিন্ডারের ওই জায়গাটা, দরজার পিছনটা, এই জায়গাটা পুরো লাল লাল দাগ হয়ে গেছে। এই জায়গাটা পুরো দেখো ওই যে সবজি ঝুঁইটা যেহেতু রাখা থাকে, তাই এখানটা পুরো লাল হয়ে গেছে একদম। তো এখানে ওই জন্য আমি একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষছি যে দাগগুলো ওঠে, তাও সম্পূর্ণ দাগগুলো কিন্তু ওঠেনি, লাল লাল হয়ে গেছে। আর টাইলসের উপর দাগগুলো না খুব বাজে লাগে, তার মধ্যে হচ্ছে সাদা টাইলস, তো ভীষণই বাজে লাগে দেখতে। আর রান্নাটা দেখছি কী মানে কী পরিমাণে নোংরা আছে কতটা। তো চলো এখন হচ্ছে মোটামুটি রান্নাটা পরিষ্কার হয়ে গেল। দেখো একবার থ্যাপচা মেরে বসে একবার হামাকুড়ি দিয়ে এইভাবেই আমি কাজগুলো করে নিচ্ছি। তো চলো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। এখন রান্নাঘরটা একটু এখন হচ্ছে দেখো পুরো মুছে টুছে বেরিয়ে গেলাম। এখন হচ্ছে রান্নাঘরটা আমি একটু শুকাতে দেবো, কেন এখনই যদি ঢুকি না তাহলে আবার পায়ের ওই নোংরা টোংরা লেগে আবার রান্নাঘরটা নোংরা হবে। এখন দেখো টাইলসগুলো কি চকচক করছে, নিজেকেই দেখা যাচ্ছে টাইলসের মধ্যে। একদিকে পুরো ক্লান্ত হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করতে হাঁপিয়ে গেছি। তো এই যে আমার রান্নাঘর, গোটা রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট, একদম পরিষ্কার করে ফেলেছি পুরোটাই একদম। দেখো এই যে ভেতরে চৌবাচ্চা থেকে শুরু করে সবই পরিষ্কার করে ফেলেছি, শুধু এই বেসিনের পাইপটাই শুধু যা পরিষ্কার হয়নি ঠিক মতন। তাছাড়া গোটা রান্নাঘরটা কিন্তু এখন দেখতেও কত সুন্দর লাগছে। দেখো মানে অনেক দিন থেকেই করবো করবো করে কিন্তু করাই হচ্ছিল না, এই কোমরে ব্যথা, কখন পিঠে ব্যথা, কখন পেটে ব্যথা, এই জন্য করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে শত কষ্ট হলেও আজকে করতে হবে, নাহলে এখন যদি না করতে পারি আমি আর শেষের দিকে আর করতে পারবো না। তো ওই জন্য করে নিলাম। যাই হোক তারপরে চলে আসলাম উপরে এসে দেখো একটু গাটা ধুয়ে নিলাম। গা ধুয়ে আমার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম, যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলো ধুয়ে নিলাম। আর হচ্ছে প্রচণ্ড গরমও পড়েছে, প্রচণ্ড কড়া রৌদ্র উঠেছে, গরমও পড়েছে ভীষণ। এই কদিন তো বৃষ্টি হচ্ছিলো, গরমটা তো মনে হচ্ছিল না, কিন্তু এই যে গরম এখন শুরু হলো, জুন জুলাই মাসটা চলবে এরকম কড়া গরম রোদ্দুর। তার মধ্যে 2 তারিখ থেকে স্কুল খুলবে, যখন স্কুলটা খুলবে তখন একদম ভরপুর গরম আমাদের এখানে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিলাম, শুধু আমার পরা জামা কাপড় কটাই ছিল, পরা জামা কাপড়টা ছিল ওটা ধুয়ে কেচে মেলে দিলাম। আর এদিকে সকালে যেগুলো মেলে দিয়ে গেছিলো সেগুলো দেখি কী কী শুকিয়েছে, ওগুলোকেও উঠিয়ে নেবো। তো চলো আমি কাপড় চোপড়গুলো সব উঠিয়ে নিই।
এখন চলে আসলাম আবারও রান্নাঘরে। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে, যেহেতু 1টা বেজে গেছে। সকাল থেকে কিছু খাইনি, তো চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। সকালবেলা ভাত খেলে না পরে আর দুপুরে ভাত খেতে ইচ্ছা হয় না, এই জন্য আমি সকালে ভাত খাইনি। মানে দুপুরে খেলে তখন জোর করে খেতে হয়, এই জন্য সকালে ভাতটা খেতে চাই না। যখন খুব খিদে পেয়ে যায় তখন খাই, নাহলে একটু চা বিস্কুট মুড়ি এইসব খেয়ে কাটিয়ে দিই। তো চলো, এখন হচ্ছে রান্নাঘরটা শুকিয়ে গেছে, আর আমি সব জিনিসপত্রগুলো আবার তুলে রেখে দিলাম। আর কোমরটাও প্রচণ্ড ব্যথা করছে, অসম্ভব পরিমাণে ব্যথা করছে কোমরটা। তো একটু গাটা ধুয়ে এসে একটু শান্তিও লাগছে, এত গরম ছিল না। গাটা ধুয়ে একটু শান্তিও লাগছে, আরাম লাগছে গাটা ধুয়ে। তাহলে এখন হচ্ছে এগুলো গুছিয়ে তুলে দিই, সব জায়গা মতন রেখে দিই। আর রান্নাঘরটা দেখতে না বেশ ভালো লাগছে এখন, মানে রান্নাঘরের মেঝেটা, ফ্লোরটা পরিষ্কার হয়ে গেছে না, ফ্লোরটা দেখতে এখন বেশ ভালো লাগছে, কিন্তু পরিষ্কার লাগছে, দেখতে সুন্দর লাগছে। এরপরে দেখো হাত বেয়ে নিলাম, ছেলে গেছে চান করতে। তো ছেলে চান করে আস্তে আস্তে আমার খাওয়া হয়ে যাবে। এরপর ভাত বেয়ে নিলাম। তো চলো, আমি আর শাশুড়ি দুজনে খেতে বসে গেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে করেছিলাম হচ্ছে শাক ভাজা, কচুর তরকারি, করলা দিয়ে ডাল, আর একটা কী করেছি ওটা ভুলে গেছি, যে পাতার মধ্যে আছে কিন্তু কী করেছি সেটা ভুলে গেছি। তো যাই হোক, কী রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে মানে বলতে, মানে শাক ভাজা, করলা দিয়ে ডাল করেছি এটা মনে আছে। আর হচ্ছে কচুর তরকারি করেছিলাম, সুজি কচুর তরকারি, না সরি সুজি কচুর তরকারি না, ডিমের ঝোল করেছিলাম। বাটির মধ্যে হচ্ছে ডিমের ঝোল, আর একটা কী আছে পাতের মধ্যে এটা আমি ভুলে গেছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিলাম। এখন ফিরে আসলাম সন্ধ্যাবেলায়, এখন বাজে 5টা, 5:30 মতন বাজে। শুয়েছিলাম আমি আর ছেলে দুজনেই। তো ছেলে উঠে খেলতে চলে গেছে, আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তো আর শুয়ে থাকতে পারছি না, এত পিঠে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। আর পিঠে কোমরে ব্যথা করলে শুয়ে থাকা যায় না, মানে হয়তো একটুখানি কিছুক্ষণ শুয়ে থাকলেই পিঠে কোমরে ব্যথা করে। তো এই 1 ঘন্টা মতন শুয়েছিলাম, তারপরে ভীষণ ব্যথা করছে। তো উঠে বসেছিলাম, এখন হচ্ছে না বিছানায়, তারপর না বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। আর এর মধ্যে ছাদে যা জামা কাপড় ছিল সেগুলোও নিয়ে আসলাম। নিয়ে এসে ভাবলাম যে না বিছানা টিছানাগুলো একবারে গুছিয়ে পরিষ্কার করে নিই। তো চলো, বিছানা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো ওই জন্যে আর বিকালবেলাটায় সত্যি কথা বলতে বিকাল কি সকাল কি বিছানাও যদি পরিষ্কার না থাকলে দেখতে একদমই ভালো লাগে না। তাই জন্য বিছানাটা গুছিয়ে নিই। চলো, বললাম না যে এরকম গরম পড়েছে, মানে দুপুরে শুয়েছি পুরো গলা টলা দিয়ে ঘামে একদম ভিজে যাচ্ছে, ভীষণ গরম লাগছিলো, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। আর এখন এই শরীর নিয়ে তো আরও বেশি যেন হাঁসফাঁসানি লাগে গরমে। তো চলো, এখান থেকে সব বালিশ টালিশগুলো গুছিয়ে নিলাম, বিছানার চাদরটা একটু ঝেড়ে নিলাম, কেন ধুলোবালি। তো চলো, আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত।